জমকের আসল মুখোশ খুলে দিয়ে পানি থেকে হার উদ্ধার করে নিজেকে নির্দোষ প্রমাণ করলো ছুটি। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো বাড়িতে পুজোর আয়োজন শুরু হয়ে গিয়েছে, সবাই নাচ গান করছে। তখন ওইখানে পরী কাকিমণি এসে বলতে থাকে, আয়োজন তো ভালোই হয়েছে দিদি, কিন্তু আমাদের পরীকে কোথাও তো দেখছি না, ওকে আসেনি নাকি? অভি এবং ছুটির ঘনিষ্ঠতা দেখে দূরে দাঁড়িয়ে কান্না করছে। তখনই ওইখানে ঝুমকি চলে আসে, বলছে কাকিমা তুমি একমাত্র আমার কষ্ট বুঝতে পেরেছ, আর কেউ না আমার অনুভূতির কোনো মূল্য দেয়নি। এদিকে পরিবারের অন্য আরেকজন সদস্য অভি এবং ছুটিকে উদ্দেশ্য করে বলে, তোদের নির্লজ্জ রঙ্গিলা যদি শেষ হয়ে থাকে তাহলে এবার সবাই পুজোয় বসুক। সবাই তখন পুজোর প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়ে। পরিমাকে সঙ্গে আসতে বলা হলো, সে জানায় একটু পরে আসবে। সুযোগ বুঝে ঈশা এবং ঝুমকি নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে কাজে নেমে পড়ে। একজন বলে সব কাজ শেষ হয়ে গিয়েছে, এবার শুধু জিনিসটা ছুটির ঘরে রেখে এলেই হবে। ঠিক সে সময় অভি মনে মনে বলে, এতক্ষণ যা ছিল সবই তো অভিনয়, দিনের পর দিন অভিনয় করে এসেছে এই নকল পরি থেকে বাঁচার জন্য। তবে ছুটি মেয়েটাও খারাপ নয়, বরং আরো বেশি ভালো, নিষ্পাপ এবং সরল। কিন্তু সেই সরলতাকে আর সে নিজের স্বার্থে ব্যবহার করতে চলেছে। এদিকে অভি দোলনায় বসে পুরনো স্মৃতির কথায় মনে পড়ছে। দোলনার দিকে তাকিয়ে বলে, পরি আজ না তোর কথা খুব বেশি মনে পড়ছে। আজ রাধাকৃষ্ণের বিশেষ পুজোর 25 বছর পূর্তি। এই দিনটা তো তোর আর আমার একসঙ্গে কাটানোর কথা ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ আমরা এক হতে পারলাম না। অভি নিজের মনে কষ্ট প্রকাশ করে বলে, রাধা আর কৃষ্ণের মতোই তাদের ভালোবাসা অপূর্ণ থেকে গিয়েছে। ভালোবাসা ছিল কিন্তু মিলন হলো না, তবু সে অপূর্ণ ভালোবাসার স্মৃতিটুকু নেই, সে বেঁচে আছে। এমন সময় ছুটি অবির পাশে এসে সব কিছুই শুনতে থাকে আর বলে, উকিল স্যার আমি কথা দিচ্ছি যেভাবেই হোক পরীকে আপনার কাছে ফিরিয়ে আনবো। আর যেদিন পরী ফিরে আসবে সেদিন আমি নিজেই বাড়ি ছেড়ে চলে যাব। শুধু কন্ট্রাক্টের জন্য নয়, আমি চাই না আপনার আর পরীর মাঝখানে কোনো বাধা হয়ে দাঁড়ায়। ছুটিকে দেখে অবির মনটা একদম ভারী হয়ে ওঠে। সে মনে মনে বলে, জানি পরী আর ফিরবে না, কিন্তু যেদিকে তাকায় সেদিকেই শুধু পরীর মুখটা ভেসে উঠছে। অতীতের স্মৃতি তাকে এক মুহূর্তের জন্য ছেড়ে যাচ্ছে না। অন্যদিকে পুজোর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। পরিবারের সবাই ব্যস্ত হয়ে পড়ে। ছুটিকে ডেকে বলা হয় পুজো শুরু হয়ে যাবে, তাই অভিকে পাঞ্জাবি দিয়ে আসতে। ছুটি অভির ঘরের দিকে গেল, তার চোখে তখন জল। কেন সে কান্না করছে বুঝতে পারছে না, কিন্তু তার চোখের সে নীরব কান্নায় বলে দিচ্ছে নিজের ভালোবাসাকে বিসর্জন দেওয়ার সিদ্ধান্ত তাকে ভিতর থেকে ভেঙে দিচ্ছে। এদিকে এশার ঝুমকি গোপনে মিলিত হয়। তারা বলে এখনই দ্রুত কাজটা শেষ করতে হবে। প্রথমে ঠিক হয় গয়নাটা ছুটির জামা কাপড়ের মধ্যে লুকিয়ে রাখা হবে, কিন্তু পরে এসব মত বদলে বলে জামা কাপড় একটা ধরা পড়ার সম্ভাবনা আছে। তার চেয়ে ছুটি ব্যাগের মধ্যে ঢুকে দিলে নিশ্চিন্ত হওয়া যাবে। চুরিটা ছুটিই করেছে। জমকি প্রথমে এত দামি গয়না নিজের হাতে রাখতে ভয় পেল, ঈশা তাকে আশ্বস্ত করে। সে জানায় ভবিষ্যতের কথা ভেবে ঝুঁকি নিতেই হবে। শেষ পর্যন্ত দুজনই পরিকল্পনা অনুযায়ী ছুটিকে ফাঁসানোর সিদ্ধান্তে অটল থাকে। এদিকে অভি বারবার অনুভব করতে থাকে কেন যেন প্রতিটি মুহূর্তে পরের জায়গায় ছুটির মুখ ভেসে উঠছে। সে নিজেকে প্রশ্ন করে কেন এমন হচ্ছে, কেন সে নিজেকে কিছুতে নিয়ন্ত্রণ করতে পারছে না। এই অদ্ভুত অনুভূতির উত্তর সে নিজেও খুঁজে পায় না। অভি তখন বলে, পুজোটা শেষ হলে ছুটির সঙ্গে আমার কথা বলতেই হবে। আজ সে ছুটির চোখে জল দেখেছে, কেন সে কান্না করছে এই নিয়ে আমাকে কথা বলতেই হবে। অন্যদিকে ছুটি একা মনে মনে নিজের ভাগ্যকে মেনে নিতে শুরু করে। সে ভাবে আসল পরী ফিরে এলে উকিল স্যার তাকে নিশ্চয়ই ভুলে যাবে, আর সেটাই তো স্বাভাবিক, কারণ পরী তো তার সত্যিকারের ভালোবাসা। তখন এই বাড়ির সবাই নিশ্চয় পরীকে আপন করে নিবে। তাই সেদিন এলে কেউ যেন তাকে মনে না রাখে এই প্রার্থনা নীরবে নিজে নিজে করতে থাকে ছুটি। এদিকে পুজোতে সবাই উপস্থিত হয়ে গিয়েছে। ছুটিকে ডেকে আনা হয়। এবার রাধাকৃষ্ণের সাজ শুরু হবে। বাড়ির বহু বছর নিয়ম অনুযায়ী ঠাকুরকে সাজানোর সময় পর্দা টেনে দেওয়া হয়। সে সময় একমাত্র পুজোর দায়িত্বে থাকে শুধু সেই ঠাকুরঘরের ভিতরে থাকতে পারে। পরিবারের বাকি সবাই বাইরে অপেক্ষা করবে। ছুটি একটু দ্বিধায় পড়ে যায়, কিন্তু বড় দায়িত্ব সে ঠিকমতো পালন করতে পারবে কিনা এটা নিয়ে একটু ভয় পেতে থাকে। কিন্তু অভির মা তাকে সাহস দেয়, বলছে অবশ্যই পারবি। তখন ছুটি অনেকটাই সাহস পায়। এদিকে ঝুমকি এবং ঈশা ষড়যন্ত্রের শেষ ধাপ সম্পন্ন করতে ব্যস্ত। পরিকল্পনা অনুযায়ী তারা গয়নার একটি বাক্স সরিয়ে ফেলে। ঝুমকি বলে এখন আর ঠাকুর ঘরে থাকার দরকার নেই, তার হাতের কাজ শেষ, এবার চুপচাপ বেরিয়ে গিয়ে পড়ে সুবিধা মতো গয়নাটি বিক্রি করে দিব। ঈশা তাকে দ্রুত এখান থেকে চলে যেতে বলে। এদিকে ঠাকুরঘরে সাজ শেষ করতেই ছুটি নজর আসে গয়নার একটি বাক্স আছে, আরেকটি বাক্স নেই।
যা দেখে ছুটি ভয় পেয়ে যায়। ছুটি এখন কি করবে কিছুই বুঝতে পারে না। বাইরে সবাই তো অপেক্ষা করছে। এরপর বাড়ি থেকে সবাই জানতে চায় কি হয়েছে। ছুটি তখন বলে গয়না দুটি বাক্সের মধ্যে একটি নেই। কথা শুনে ঠাম্মি এবং সবাই তো অবাক হয়ে যায়। ঠাম্মি রাগান্বিত হয়ে যায়, বলছে আমি বলেছিলাম না এই মেয়েটা যেখানে যাবে সেখানেই সর্বনাশ হবে। ওকে এত বড় দায়িত্ব দেওয়াটা আমার ঠিক হয়নি। ছুটি তখন কান্না করতে করতে বলে সে নিজের হাতে দুইটি বক্স এখানে রেখেছে, মানে ঠাকুরের পায়ে রেখেছে। এক মুহূর্তের জন্য অবহেলা করেনি, কিন্তু কিভাবে একটি বাক্স উধাও হয়ে গেল সে সত্যিই জানে না। কিন্তু তার কথা কেউ বিশ্বাস করতে চায় না। তাকে বলা হয় যেহেতু গয়নাগুলো তার দায়িত্বে ছিল, তাই সেগুলো নিরাপদে রাখার সম্পূর্ণ দায়িত্ব তার। এত দামি গয়না হারিয়ে গেল আর জানি না বললেই তো দায়িত্ব শেষ হয়ে যায় না। ছুটি তখন কান্না করতে করতে জানায় সে ইচ্ছে করে ঠাকুরের সামনে বক্সগুলো রেখেছিল, কারণ সে ভেবেছিল ঠাকুরের সামনে থাকলে বাড়ি কেউ সেগুলো নিবে না। কিন্তু কিভাবে এই ঘটনা ঘটলো সে বুঝতে পারছে না। ঠাম্মি তখন বলে গয়নাটা যদি হারিয়ে যায় তাহলে আজকের এই শুভ পুজোয় অমঙ্গল পরিণত হবে। এসা তখন বলে এত নাটক করার কোনো দরকার নেই, গয়নাটা তুমি চুরি করেছ। যা শুনে ছুটি ভেঙে পড়ে। ছুটি বলে আমি কোনো চুরি করিনি, আমার বাবা আমাকে এমন শিক্ষা দেয়নি, সে নির্দোষ। এসা তখন বলে হ্যাঁ, যদি নির্দোষ হও তাহলে প্রমাণ করবে কিভাবে? ঠাম্মি তখন বলে পরে যখন হারিয়ে গিয়েছিল ঠিক সেই বছর রাধাকৃষ্ণের মুকুটে সোনার পালকও হারিয়ে গিয়েছিল। সেই অশুভ ঘটনার স্মৃতি আজও সবাইকে তাড়া করে বেড়ায়। আজ আবার পুজোর দিনই গয়না হারিয়ে গিয়েছে, এ কোন অমঙ্গলের ইঙ্গিত। এ ভেবে ঠাম্মি খুব ভয় পেতে থাকে। তখন বাড়ির অন্যান্য সদস্যরা বলে ঠিক আছে, গয়না যদি হারিয়ে যায় কোথায় যাবে, হয়তো কোথাও পড়ে গিয়েছে, সবাই মিলে খোঁজা হোক। তখন বাড়ির সবাই মিলে গয়না খুঁজতে থাকে, কিন্তু কোথাও গয়নার সন্ধান আর মিলে না। এবার বাড়ির সবাই মিলে ছুটির দিকেই সন্দেহের তীর যেতে থাকে। তখন ছুটি কান্না করতে করতে বলে ঠাকুর নামে শপথ করে বলছি আমি চুরি করিনি। তখন ঠাম্মি বলে একদম ঠাকুরের পা ছুবে না, এটার অধিকার তোমার নেই। ছুটি তখন নিজে ভুল স্বীকার করে বলে আমার অবহেলার কারণে গয়নাটা হারিয়ে যায়, তবে সে দোষ আমি মাথা পেতে নিব, কিন্তু চুরির অপবাদ সে কোনোভাবে নিতে পারবে না। ছুটি তখন সাহস করে সিদ্ধান্ত নেয়। সে বলে যখন সবাই তার উপর সন্দেহ করেছে তাহলে তার জিনিসপত্র তল্লাশি করা হোক। তখন ছুটি রাগান্বিত হয়ে তার ঘরের দিকে চলে যায়। অভি তখন বলে এর জন্য তো আপনাকে পাকামি করতে নিষেধ করেছি, কেন আপনি আবার এসব কাজ করতে গিয়েছেন, আবার এখানে কেন এসেছেন, কি করতে চাচ্ছেন? তখন ছুটি বলে শুনুন, আমার উপর চুরি অভিযোগ পড়েছে, এর জন্য আমাকেই প্রমাণ করতে হবে। আমিও তো চুরি করতে পারি তাই না? তাই আপনি আমার কাজে বাধা দিবেন না, আমাকে আমার জিনিস খুঁজতে দিন। এরপর আলমারি থেকে ছুটির ব্যাগ বের করে ছুটি সমস্ত কিছুই তল্লাশি করতে থাকে। হঠাৎ করে দেখে ছুটির ব্যাগে বক্স রয়েছে। বক্সটা দেখে ছুটি অবাক হয়ে যায়। তখন অভিকে দেখায়, বলছে দেখুন এই তো বক্স। বক্সটা খুলে দেখে গয়না নেই। তখন ছুটি বলে অবাক কাণ্ড, বক্স রয়েছে কিন্তু গয়না নেই, এই কাজটা একমাত্র কে করতে পারে? ছুটি এবং অভি একসাথে বলে ওঠে ঝুমকি। তখন তারা বুঝে গিয়েছে এই কাজটি ঝুমকি ছাড়া কেউ করতে পারে না। এরপর দুজনে বাড়ির চারিদিকে ঝুমকিকেই খুঁজতে শুরু করে, কিন্তু ঝুমকিকে কোথাও খুঁজে পাচ্ছে না। এদিকে বাড়ির সবাই চলে আসে, বলছে কি ব্যাপার, গয়নার সন্ধান পাওয়া গিয়েছে? তখন অভি এবং ছুটি বলে গয়নার সন্ধান পাওয়া যায়নি, তবে চোরকে সেটা আমরা ধরতে পেরেছি। তখন ঈশা অনেকটা ভয় পেয়ে যায়। এসা তখনই ছুটির হাতে একটা বক্স দেখতে পায়, বলছে কি ব্যাপার, তোমার হাতে বক্স কেন, তাহলে হার কোথায়? ছুটি তখন বলে সবকিছুই পরে জানতে পারবেন। এরপর অভি এবং ছুটি সবাই মিলে ঝুমকিকে খুঁজতে শুরু করে, কিন্তু ঝুমকি কোথাও পাওয়া যাচ্ছে না। ঝুমকি পালিয়েছে। এদিকে ঈশা অনেক খুশি হতে থাকে। সে মনে মনে ভাবে তাদের পরিকল্পনা হয়তো সফল হয়েছে। সবাই ছুটিকে চোর ভাবছে। অন্যদিকে ঝুমকি বাড়ির চোখে এড়িয়ে নিজের মনে ভাবতে থাকে ছুটির ব্যাগে গয়না রাখতে পারেনি ঠিকই, কিন্তু আসল গয়নাটা এমন জায়গায় লুকিয়ে রেখেছে যেখানে কেউ কোনদিন খুঁজে পাবে না। সুযোগ পেলে সে নিজের কাছে নিয়ে নিবে। ঠিক তখনই সেখানে অভি ছুটি কঠোর করে জানতে চায় গয়নাটা কোথায়, পরিবারের মান সম্মান খেলতে সে কেন এমন কাজ করেছে। ঝুমকি তখন বলে আমি কেন চুরি করতে যাব, আমার কাছে তো গয়না নেই। তাহলে আমি তো বেলপাত আনতে গিয়েছিলাম পুজোর জন্য। যা শুনে অভি এবং ছুটি পুরোই অবাক হয়ে যায়, কিন্তু ছুটি ঝুমকির কোনো কথাই বিশ্বাস করছে না। পরে হঠাৎ দেখতে পায় ঝুমকির পায়ের মধ্যে মাটি লুকিয়ে আছে। তখন ছুটি অভিকে বলে আচ্ছা পাশে একটা পুকুর রয়েছে না, চলুন আমি ওইখানেই যাব। এই কথা বলে দ্রুত ছুটি পুকুর পাড়ে পৌঁছে যায়। এদিকে অভিও ছুটি বেছে দৌড়াতে থাকে। তখন ঝুমকি অনেকটাই ভয় পেতে থাকে। এদিকে ঠাম্মি এসব ঘটনা দেখে বলেন সব নাটক শুরু হয়েছে। রাধাকৃষ্ণ সোনার পালক হারিয়েছিল, সেবারও বড় অমঙ্গল নেমে এসেছিল। এবার যদি সোনার হার না পাওয়া যায় তাহলে হয়তো বড় বিপদ অপেক্ষা করছে। তখন ঈশাকে ঠাম্মি বলে চল, এর শেষ না আমি দেখতে চাই, আমিও দেখতে চাই ওই মেয়ে কি করতে চলেছে।
চল আমাকেও পুকুর পাড়ে নিয়ে চল। এই বলে ঠাম্মিও পুকুর পাড়ের দিকে চলে যায়। পুকুর পাড়ে পৌঁছানোর পর চারদিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সবাই একসঙ্গে গয়নার খোঁজ শুরু করে। কেউ পুকুর ধারে খুঁজতে থাকে, কেউ আশেপাশে ঝোপ ঝাড়ে, কিন্তু কোথাও সোনার হারের সন্ধান মিলে না। সবাই তখন ছুটির দিকে আবারও আঙ্গুল তুলতে থাকে। তারা বলে এই পরিবারে রাধাকৃষ্ণের সোনার পালক হারিয়েছিল, এবার হারিয়ে গেল সোনার হার। একটার পর একটা অমঙ্গল আমাদের ঘিরে ধরেছে। ছুটি তখন দৃঢ়ভাবে জানিয়ে দেয় সবাই তাকে দোষী ভাবছে, তখন সেই প্রমাণ করবে যে সে নির্দোষ। যে করেই হোক সে সোনার হারটি খুঁজে বের করবে, নিজের সম্মান রক্ষা করার জন্য এবং পরিবারের বিশ্বাস ফিরিয়ে আনার জন্য। এরপর ছুটি পুকুর পাড়ে ঝাঁপ দেয়, বলছে আমাকে যেভাবেই হোক গয়না উদ্ধার করতেই হবে। তখন অভি চিৎকার করে ছুটি বলে ডাকতে থাকে। এদিকে ছুটি অলরেডি পানির নিচে চলে গিয়েছে হার খোঁজার জন্য। তখন ঠাম্মিকে রাগান্বিত হয়ে অভি বলে, হ্যাঁ এটাই তো বাকি ছিল না, এবার এটাই দেখতে থাকো। এখন শান্তি হয়েছে তোমার? তারপরে আমরা দেখতে পাবো ছুটি হাতে করে গয়নাটা নিয়ে ফিরে এসেছে, যা দেখে সবাই চমকে যায়। তো ভিউয়ার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বের কি কি হতে চলেছে, জঙ্গির বিরুদ্ধে কি কি করতে চলেছে ছুটি, তো নেক্সট আপডেটে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।